আমি প্রণতি মালিক, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। আজ দুপুরে কি রান্না করছি দেখো। দুপুরে রান্না পটল ভাজা, যে পটল ভাজছি এখনও, করলা ভাজবো, আর এটা কচু, বেগুন, পেঁপে, আলু আর ইলিশ মাছ দিয়ে ঝোল বানাবো। মাছটা দেখো, এই যে ইলিশ মাছের ঝোল হবে ওই সবজিগুলো দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে ঝোল বানাবো। এই সবজি আর এই হচ্ছে মাছ। দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, করলাগুলো ভাজছি এবার। আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, যে লালচে লালচে ভাব চলে এসছে। বেশি লাল হয়ে গেলে তেঁতোটা চলে যাবে, বেশি লাল করব না। তেঁতোটা চলে গেলে ওর গুণটা নষ্ট হয়ে যাবে। এবার আমি বানাবো মাছের, ইলিশ মাছের ঝোলটা। তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। ইলিশ মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, আর এদিকে বাটনায় বাটছি জিরে, সর্ষে, আদা, এই কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এটা একটু তুলতে দিয়ে দেবো। আর একটু তুলতে দিয়েছি, লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। বেশি লাল করবো না, তাহলে স্বাদ পাওয়া যাবে না। ঝোলে দেবো তো সেদ্ধ হয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে মাথাগুলো ভাজছি আর ডিমটা ভাজছি, তারপরে ঝোলটা বানাবো। এবার মাছের ঝোলটা বানাবো। তেল আছে কড়াতে, দিয়ে দিলাম দিকে কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, একটু ভেজে নিই। আরে ইলিশ মাছের পোকা আমার ভালো লাগে না, দিয়ে দিয়েছিলাম, এবার তুলে দিয়েছি, খানা হয়ে গেছে। তো হয় যদি তরকারিটা, সেই জন্য দিলাম না। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম সবজিগুলো। সবজিতে আছে বেগুন, আলু, কচু, আর আছে পেঁপে, সব মিলিয়ে এটা ঝোল করব। মাছের ভাজার তেলটাই আপাতত তরকারি হয়ে যাবে, আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। অনেকটা তেল ছিল, মাছের অল্প বেরিয়েছে। আবার দিয়ে দিলাম নুন আর হলুদ। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, শুকনো লঙ্কা দেবো না, ঝোলেতে বেশি ঝাল হলে খেতে হবে না, সেই জন্য হলুদ নুন দিয়ে দিয়েছি। এবার মশলাটা দেবো, দিয়ে দিলাম একটু কুঁচো টমেটো। হয়ে গেছে, জল ঢালবো। এবার জলটা দিয়ে দেবো,
ধুয়ে জলটা দিয়ে দিলাম। ঝোল যেহেতু হবে একটু জল বেশি করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে এবার ঢাকা দিলাম, একটু সেদ্ধ হতে থাকুক। ফিরে আসছি আবার 10 মিনিট পর। এখানে মাছগুলো সব ভেজে রেডি করা আছে। মাছের ডিম, মাছের মাথা আর সব যা যা মাছের আছে সব ভেজে রাখা আছে। এটাকে একটু বসিয়ে দিয়ে এর উপরে থাকবে। আপাতত এটা হতে থাকবে। এর ঝোলে মাছগুলো দিলাম, সব একে একে মাছগুলো দিয়ে দিলাম। পুরো মাছটা দিয়ে দিয়েছি। এটা একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। ডিমটাও দিয়ে দিলাম। মেয়ে মাছ ভালো খেতে চায় না, মাছের ডিমটা পছন্দ করে, তো তার জন্য ডিমটা নিয়ে এসেছিলাম আলাদা করে। দিয়ে দিলাম ইলিশ মাছের ভাজাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে আমার এই সবজিগুলো, সেদ্ধ হয়ে গেছে। আমার মাছের ঝোল রেডি। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব। বাই বন্ধুরা, সকলে ভালো থেকো। আর মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল যদি খাওয়ার ইচ্ছা হয় চলে এসো কলকাতাতে, যে যেখানে থাকো। আর ভিডিওটা একটু যদি পারো শেয়ার করে দিও। বাই বন্ধুরা।